এখন করব আমরা কুমিল্লা বোর্ড 2020 রাইট ফ্রম ভার্বের। কেমন স্যার? আসেন আমরা অর্থগুলো আগে একটু দেখে নিই। এখানে প্রথমে বলছে কন্ট্রিবিউট। কন্ট্রিবিউট অর্থ হচ্ছে অবদান রাখা। কি রাখা? অর্থ জানতে হবে, ঠিক আছে? তোমাকে অর্থ জানতে হবে। কনফাইন অর্থ আবদ্ধ। কনফাইন অর্থ কি? ওয়ার্ক অর্থ কাজ করা। কিপ অর্থ রাখা। প্রুভ অর্থ প্রমাণ করা। বিকাম অর্থ হওয়া। অ্যাডপ্ট অর্থ কি স্যার বলেন তো? অবলম্বন করা। কোথায় পেয়েছো? ওইখানে। আচ্ছা, অ্যাডপ্ট অর্থ কি? অবলম্বন করা, মানে কোনো কিছু গ্রহণ করা, এরকমও হয়। ডেভেলপ অর্থ উন্নত। রিসিভ অর্থ কি? গ্রহণ। আবার বি মানে কি? অ্যামিজার, ওয়াজার অথবা হওয়া। এই যে আমি অর্থগুলো জানলাম, এবার তুমি স্মার্টলি আনসার দিবা। দেখো ওটু আনসার তোমার প্যাট থেকে চলে আসবে। আমাদের যে আমাদের নিয়মগুলো কিন্তু মানে একটা কি আনসারটা ওটু চলে আসে ভিতর থেকে, বাংলাটা যদি জানো। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, হিস্টোরি অনুসারে মানে ইতিহাস অনুসারে, উমেন ইন দ্য পাস্ট ওয়ার, অতীতে নারীরা ছিল। একটু আসো, এখানে ওয়ার আছে পেয়েছি, তা আমরা একটা শর্টকাট ডুজ বলেছিলাম যে অ্যাম ইজ আর ওয়াজ, ওয়ারের পরে হয় ভার্বের সাথে আইএনজি হবে, আদারওয়াইজ ভার্বের 3 নাম্বার মানে ফার্স্ট পার্টিসিপল হবে। এবার আমরা এখন ডিসাইড করব কখন আইএনজি হয়, যদি সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে। আমি এই রুলসটা গত ক্লাসে বলছিলাম না? সাবজেক্টটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আইএনজি, আর সাবজেক্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কী হবে? ভার্বের 3 নাম্বার। আচ্ছা, আমরা একটু পড়ি তো। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, ইতিহাস অনুসারে, ওমেন ইন দ্য পাস্ট, অতীতে, ওয়ার নারীরা ছিল, উইথিন দ্য 4 ওয়ালস, 4 দেয়ালের মাঝে ছিল। কি ছিল? বন্দির ইংলিশটা কী হবে? কনফাইন, মানে আবদ্ধ ছিল। তাহলে কথাটা বুঝো, ইতিহাস অনুসারে অতীতে নারীরা 4 দেয়ালের মাঝে আবদ্ধ, ওয়ার অর্থ কিন্তু ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমরা আনসার পেয়ে গেছি, আনসারটা কী হবে? কনফাইন। আনসারটা কি? আনসারটা যদি কনফাইন, ওকে। এখন আমরা করবো ভার্বের রাইট ফর্ম। কি করব? ওকে ফ্যান, চলো। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, উমেন ইন দ্য ফার্স্ট ওয়ার, অতীতে নারীরা ছিল কনফাইন, আবদ্ধ ছিল, ইন দ্য 4 ওয়ালস, 4 ওয়ালস মানে 4 দেয়ালের মাঝে আবদ্ধ ছিল। তোমার কি মনে হয় নারীরা কি নিজে নিজে আবদ্ধ ছিল, নাকি তাদেরকে সমাজের চাপে আবদ্ধ করে রাখা হতো? দেখছো, তোমরা একমত। তার মানে নিজেরা না। তাহলে কি নারীরা উমেন ওয়ার কনফাইন, নারীরা কি নিজে নিজে কনফাইন ছিল? সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? সাবজেক্ট কিন্তু নারীরা, সাবজেক্ট কে? তাহলে নারীরা নিজেরা ছিল না, তার মানে নারীরা অন্যের দ্বারা আবদ্ধ হয়ে থাকতো। দ্যাটস তাহলে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানেই কি? ভার্বের 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টি। তাহলে কনফাইনের সাথে কি দিব? কনফাইন্ড। শেষ কাজ, আনসার ইজি, শেষ। ওকে, আসেন এরপরটাতে যাই। আমরা পুরো 10টা আনসারে মিলাবো। সো 10টা আনসারে মিলাবো। কিভাবে মিলাবো? আমি বুঝলে হবে না, তুমিও মানে স্যাটিসফাইড হবা যে হ্যাঁ আমিও মনের মতো বুঝতে পেরেছি, স্বাদ আমিও পেয়েছি। ঠিক আছে, আসেন। সো বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে। বাট অর্থ কি? কিন্তু। অ্যাট প্রেজেন্ট অর্থ বর্তমানে, অর্থ পড়বে বেশি। ঠিক আছে, দে তারা, বর্তমানে তারা, বর্তমানে তারা ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড হাউস, মানে নো লঙ্গার মানে আর নাই, ক্যাপটিভ মানে বন্দি বা আবদ্ধ, টু দেয়ার প্যারেন্টস মানে তাদের পিতা মাতা অথবা স্বামীর বাড়িতে এখন আর তারা কি নাই? আবদ্ধ নাই। তাহলে কি বর্তমানে তারা যে নো লঙ্গার ক্যাপটিভ, আবদ্ধের ইংলিশ তো এখানে একটা দিয়ে দিছে, ক্যাপটিভ একটা ইংলিশ কিন্তু দিয়ে দিছে যে বর্তমানে তারা নো লঙ্গার, তাহলে দে। আচ্ছা, আরেকটা রুলস তোমাদেরকে সহজভাবে বলে দিই। এই যে নো কথাটা লক্ষ্য করছো স্যার? নো অথবা যদি তোমার এই যে নোটা, এই যে এখানে নোটা অথবা নট, এই দুইটা ওয়ার্ড যদি কখনো থাকে, মনে রাখবা তার আগে খালি করে দেওয়া মানে এখানে আমি বলে দিচ্ছি কিন্তু 100% বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। রহমতুল্লাহ, বুঝছো? মানে যদি কখনো ড্যাশের মানে নটের আগে ড্যাশটা পড়ে, নট বা নো, নোট বা নো, কখনো অন্য কোনো আনসার হবে না। কি হবে? এম ইজ আর ই হবে অথবা ওয়াজ ওয়ারই হবে। ফ্যাসেজটা কি বর্তমানে নাকি অতীতের? অতীতের কথা বলতেছে, অতীতে, আগের কথা, যে অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি। হ্যাঁ, তাহলে এটা আবার এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করা হচ্ছে। তাহলে কি দেখো, আচ্ছা এখানে সরি বর্তমানে চলে আসছে, এখানে বর্তমানে চলে আসছে। এটা লাইন অনুসারে আসে। কি অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ফ্যাসেজটা ফার্স্টের, অনেক ক্ষেত্রে সম্পূর্ণটা প্রেজেন্টের, কিছু কিছু ক্ষেত্রে কথার দ্বারা কিছু থাকে অতীতে, কিছু থাকে কি বর্তমানে। বুঝো কিন্তু। তাহলে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দে। আচ্ছা, এখন আমি কি বললাম? নো বা নটের আগে আজীবন কি হবে? অ্যামিজার বা ওয়াজ ওয়ার, যেহেতু বর্তমান বোঝাচ্ছে অ্যামিজার। তাহলে দের সাথে কি হবে? আর। দের সাথে কি হবে? এই যে আর।
আমি তো বললাম এখানে অন্য কোনো আনসার নাই, তাহলে আমার মিলানোর দরকার কি? অর্থ মিলানোর দরকার নাই। তাহলে দে আর নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড। দুইটা আনসার পেয়েছো? সবাই কি বুঝতে পেরেছো? সবাই? ওকে ফাইন, আসো। এরপরে কি বলছে স্যার? উইথ দ্য পাসেজ অফ টাইম, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড হ্যাভও আছে, বিনও আছে, কথাটা বুঝবা কিন্তু। দ্য আউটলুক মানে কি, বাহিরের দৃষ্টিভঙ্গিটা, অ্যান্ড দ্য অ্যাটিটিউড মানে নারীদের আউটলুক এবং নারীদের কি অ্যাটিটিউডটা, হ্যাভ বিন অ্যাজ ম্যান মানে কি, অ্যাজ অর্থ মতো, অ্যাজ অর্থ কি, অনেক জায়গায় মতো হয়, অনেক জায়গায় হিসেবে হয়, যখন যেটা মিলে। তাহলে অ্যাজ ম্যান মানে কি পুরুষদের মতো, মানে নারীদের আউটলুকটা এবং তোমার অ্যাটিটিউডটা হ্যাভ বিন অ্যাজ ম্যান মানে পুরুষের মতো কি হয়েছে, উপরে দেখো তো, পুরুষের মতো উন্নত হয়েছে, পুরুষের মতো মানে সময় উইথ দ্য পাসেজ অফ টাইম, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, দ্য আউটলুক, লক্ষ্য করো, দ্য আউটলুক মানে বাহ্যিক যে দৃষ্টিভঙ্গি, এবং দ্য অ্যাটিটিউডটা হ্যাভ বিন হইয়াছে, বি মানে হওয়া, বিন হইয়াছে, হ্যাভ বিন মানে কি, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার, তাহলে ইয়াছে মানে কি, হ্যাভ বিন হইয়াছে, আউটলুকটা এবং অ্যাটিটিউডটা হইয়াছে অ্যাজ ম্যান পুরুষের মতো কি হয়েছে, উন্নত হয়েছে। সাউন্ড আসে কি না? তাহলে এখানে আমরা দিতে পারি কি, ডেভেলপ। এখন ডেভেলপের সাথে আমরা কি দিব, ইডি দিব, ডেভেলপড অ্যাজ ম্যান পুরুষের মতো হয়েছে। কেন এটি দিলাম বলো তো? হ্যাভ বিন হ্যাজ বিনের পরে আমি বুঝাই, হ্যাভ বিন হ্যাজ বিনের পরেও কি হবে, তোমার যে ভার্ব যদি হয় ভার্বের সাথে তুমি ইডি ইউজ করবা, মনে থাকবে তো এটা। ইডি বলতে বোঝাচ্ছি জাস্ট তোমার হচ্ছে ভার্বের 3 নাম্বার মানে ফার্স্ট পার্টিসিপল, এটা বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি যাই, এখানে বলছে দেখো অ্যান্ড উমেন, এখান থেকে আবার নতুন বাক্য শুরু। উমেন মানে নারীরা, দেখো নতুন বাক্য কেন, সাবজেক্ট আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, তার মানে এটা নতুন বাক্য। অ্যান্ড উমেন এবং নারীরা, আবার কি বলতো, আর এর পরে হয় আইএনজি হবে, নাইলে ভার্বের 3 নাম্বার হবে, ওকে। এবং নারীরা আর দেমসেলফ নিজেদেরকে, উইথ দ্য চেঞ্জিং সোসাইটি মানে দেমসেলফ মানে নিজেদেরকে, উইথ দ্য সাথে, উইথ তো কি সাথে, চেঞ্জিং সোসাইটি মানে পরিবর্তনশীল সমাজের সাথে কি করেছে বলো তো, তোমার মানিয়ে নিয়েছে। তাহলে এই যে এখানে অ্যাডপ্ট ছিল না, অ্যাডপের অর্থ হবে মানিয়ে নেওয়া, অ্যাডপের অর্থ কি হবে, মানে তাহলে আমরা দুইটা অর্থই জানবো, অবলম্বন করা এবং কি মানিয়ে নেওয়া। তার মানে অ্যান্ড উমেন আর, এবার বলো নারীরা নিজেদেরকে, নারীরা মানিয়ে নিয়েছে নাকি অন্যের দ্বারা, নিজেরা। তাহলে এখন তোমার কি মনে হয় আইএনজি হবে নাকি 3 নম্বর হবে? তাহলে অ্যাডপ্ট হবে অ্যাডপ্টিং। ইজি আনসার, আমার মন থেকে বের হচ্ছে একবারে, এভাবে বের হবে না স্যার, ঠিক আছে। ইউ আর স্যাটিসফাইড উইথ দিস আনসার, এই আনসার দিয়ে তুমি স্যাটিসফাইড, ওকে। আগে নিজস্ব একটা স্যাটিসফিকেশন বের করতে হবে। তা উমেন আর অ্যাডপ্টিং দেমসেলফ উইথ দ্য চেঞ্জিং সোসাইটি বাই, এই যে একটা রুলস বলতেছি, দেখো বাই কি একটা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের পরে রুলসটা কি ছিল, আইএনজি, মনে আছে? রুলসের বাহিরে একটা হবে বলো তো। আচ্ছা, বাই কি প্রিপোজিশন, তাহলে বাই এডুকেশন। আচ্ছা, শিক্ষা কি গ্রহণ করে দ্বারা, তাহলে কি বলতে পারি স্যার, রিসিভ। বাই মানে ধারা, বাই অর্থ দ্বারা, তাহলে বাই এমনি বাইয়ের অর্থটাও জানতে হবে, বাই অর্থ কি, যদিও প্রিপোজিশন, এটার পরে যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি, তাহলে বাই অর্থ ধারা, একটা প্রিপোজিশন। এরপর এখানে হবে কি রিসিভ, মানে এডুকেশন গ্রহণ করে, এডুকেশন। তাহলে এখানে বাইয়ের সাথে কি হবে, বাই রিসিভিং। আচ্ছা, আনসারে কি ডাউট আছে? রুলসের সাথে আনসারের ম্যাচ আছে কি না বলো তো। বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা অর্জন করে, দে আর, এই যে আবার বলছে, আবার আর এর পরে দেখো ভার্ব যেটা হবে হয় আইএনজি নাহলে ভার্বের 3 নাম্বার। আচ্ছা, দে আর পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার, যাই হোক, এখন ওরা নিজেরা হচ্ছে নাকি অন্যের দ্বারা হচ্ছে, নিজেরাই তো, মানে এডুকেশন গ্রহণের মাধ্যমে তারা পাইলট হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডক্টর হচ্ছে, নিজেরাই কিন্তু হচ্ছে নারীরা। তাহলে এইখানেও আইএনজি হবে, তাহলে এখানে কি হবে, হওয়ার ইংলিশটা কি বিকাম, গুড গার্ল, তাহলে বিকাম এর সাথে হবে বিকামিং, দে আর বিকামিং পাইলট, ডক্টরস, ইঞ্জিনিয়ার, হাই অফিসিয়ালস এটসেট্রা, ঠিক আছে। তারপরে বলছে কি, দে আর, কি বলছে, আবার বলছে আর, এই সেম হয় ভার্বের 3 নাম্বার নাইলে রহমতুল্লাহ। দেখো কত মজার কিন্তু বিষয়টা, ঠিক আছে। তাহলে দে আর, আমি তো তোমরা সবগুলো পড়াই দিব, টেনশনের কোনো কারণ নাই, সবগুলো আমি পড়াই দিব।
কিভাবে পড়াই দিব, বুঝাই তুমি নিজে বুঝবা, ঠিক আছে? এখন যেভাবে আনসার দিচ্ছ এইভাবে আনসার দিবা, টেনশন করবা না, লাস্টে গিয়ে দাঁড়াবা একবারে ওয়ালের মতো শক্ত হয়ে। স্যার আসেন, তাহলে দে আর বিকামিং পাইলট, ডক্টরস, ইঞ্জিনিয়ার, হাই অফিসিয়াল ইটিসি, দে আর হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, মানে হ্যান্ড ইন হ্যান্ড মানে কি হাত মধ্যে হাত না, হাতে হাত রেখে, কি হবে উইথ ম্যান মানে পুরুষের হাতে হাত রেখে তারা কি করে ওয়ার্ক আছে কই এই তো ওয়ার্ক, আচ্ছা তারাই তো কাজ করছে, তাহলে আর এর পর আবার কি হবে ওয়ার্কিং উইথ দ্য ম্যান ইন হ্যান্ড ইন অল অর্থি প্রোগ্রাম, সকল জায়গায়, ঠিক আছে? সো এবার দেখো দে আর নাও অ্যাবল টু আছে, টু এর পরে বারবার আজ এমন একটা রুলসের বাহিরের কিছু একটিও না, তাহলে কি দে আর নাও অ্যাবল টু, তারা এখন সক্ষম, ড্যাশ দে আর ওর্থ, এক্সকিউজ মি, দে আর তাদের, তুমি কি এটা পড়ছো নাকি? গুড গার্ল, তাহলে তো তোমার ম্যাথ অনেক ভালো। কোথায় অ্যান্সার আছে এখানে? শিট নাই ওর সামনে, ঠিক আছে? তোমরা ট্রাই করো, আনসার না দেখে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা দেখো দে আর, দেখো কোথায় ছিলাম জানি না, হ্যাঁ দে আর নাও, তারা এখন, দে আর মানে তারা হয় এখন, অ্যাবল মানে কি সক্ষম, টু দেয়ার ওর্থ, টু এর সাথে ভার্ব থাকলে অর্থ আছে কিন্তু তয় কাটতে, কিন্তু বারবার এক নম্বর হবে, তাদের ওর্থ মানে যোগ্যতা, তারা এখন অ্যাবল সক্ষম তাদের যোগ্যতা কি করতে প্রমাণ করতে, তাহলে টু প্রুভে চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে না? দুনিয়া উল্টে গেলেও টু এ চেঞ্জ হবে না, হবে মানে এখানে প্রুভে চেঞ্জ হবে, প্রুভই হবে, তাহলে টু প্রুভ দেয়ার ওর্থ। এবার আসো দে আবার বলো দে, এখানে আসো মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, মানে একটু পড়ি, মাচ মানে অনেক অধিক, টু দ্য ইকোনমি মানে কি অর্থনীতি, অফ দ্য কান্ট্রি দেশের অর্থনীতিতে তারা কি করছে। এইবার আসলে আমরা একটু যাই না, এখানে হবে অবদান রাখার, ইংলিশটা কি হবে কন্ট্রিবিউট, ওকে ফাইন, কন্ট্রিবিউটার রাইট ফর্মটা লিখতে হবে না। এবার আমরা ড্যাশের আগে দেখো এই যে এখানে কোনো রুলস নাই, ক্যামিজার আছে না, তারপরে ইয়াদা নাই, টু নাই, তারপর প্রিপোজিশন নাই, তারপরে কি মডেল নাই, কিছু না, এখানে দেখবো অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আচ্ছা অবদানটা তো তারাই রাখছে, অ্যাক্টিভ, এই যে 5টা প্রশ্ন করবো, তারা কি অবদান রাখে? আচ্ছা এখানে কিন্তু ভিন্ন রকম প্রশ্ন আসবে, এখানে ভিন্ন রকম প্রশ্ন আসবে, তারা অবদান, তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বা অনেক বেশি অবদান রাখে অথবা রাখতেছে, আমার মতো দুইটা আনসারই সঠিক, আনসার কি ভুল আছে? তারা এখন অবদান রাখছে না, আবার রাখে বললেও হবে, কিন্তু রেখেছিল বললে হবে না, রাখবে বললেও হবে না, রেখেছে বললেও মিলে, তারা দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কিন্তু এখনও তো রাখছে রানিং, 3টা আনসারই সঠিক। রাইট ফ্রম ভার্বে যখন তোমরা আনসার দেখবা স্ল্যাশ দিয়ে অনেকগুলো আনসার দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা যদি রাখে তাহলে কন্ট্রিবিউটিং, আর রাখতেছে বললে অ্যামিজার দিয়ে আইনজি, পড়ছি আমরা রুলস পড়ছি। রানিংটাই সুন্দর, যে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, শুদ্ধ ভাষা বললে কি রাখছে, ঠিক আছে? তাহলে এটা কি রানিং, তাহলে কি দেবো দে আর কন্ট্রিবিউটিং, হ্যাঁ দেখো এখানে 2টা আনসার দিয়েছে, কন্ট্রিবিউটও দিয়েছে আর কন্ট্রিবিউটিংও দিয়েছে, হ্যাঁ বইয়ের তোমাদের সেইটা যেটা আছে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার? আচ্ছা দে আর contributing much to the economy of the country. Now it has come to the realization of man and no development is possible. বাংলাগুলো বলবো নাও, ইট হ্যাজ কাম, এই যে হ্যাজ কাম মানে কি কামত্ব আসা, যেহেতু কামের আগে হ্যাজ আছে মানে অলরেডি কাজটা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাজ কাম আসিয়াছে, টু দ্য রিয়েলাইজেশন মানে বোধগম্য হয়েছে, বোধগম্য হইতেছে নাকি হয়েছে, হ্যাজ দিয়ে বারবার 3 নাম্বার মানে যে কাজটা অলরেডি কমপ্লিট, যে বর্তমানে এটা কি নাও, এটা ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন, এটা বোধগম্য হয়েছে কাদের, অফ ম্যান পুরুষের, দ্যাট তো কি যে, দ্যাট তো যে নো ডেভেলপমেন্ট কোনো উন্নতি ইজ পসিবল মানে নো ডেভেলপমেন্ট পসিবল মানে কোনো উন্নতি সম্ভব না বাই, এই যে দেখো বাই কি একটা আনসার যেটা হবে আইএনজি, বাই হাফ অফ দ্য পপুলেশন আইডল এট হোম, বাই কি কিপ মানে কি হাফ অফ দ্য পপুলেশন মানে কি অর্ধেক জনসংখ্যাকে কি আইডল এট হোম অলস ঘরে রেখে, তাহলে রাখার ইংলিশ কিপ, তাহলে যেহেতু কিপ বসবে, কিপের আগে বাই আছে প্রিপোজিশন, তাহলে এটা হবে কিপিং। বুঝতে কি বিন্দু মাত্র ডাউট আছে কারো? স্যার বলেন।